এত সকালে আবার কে ফোন করে? এ কি রবি এত সকাল সকাল? হ্যালো, হ্যাঁ বল। কিরে, ঘুম ভাঙলো? হ্যাঁ, তুই তো ভাঙালি। বল বল, এত সকাল সকাল কি মনে করে? হ্যাঁ, আমারও সকাল সকাল ফোনটা পেয়ে সেরকমই মনে হয়েছিল। ম্যানেজার এত সকাল সকাল কি মনে করে? তার পরের কথাটা শুনে মেজাজটা আরও খিচিয়ে উঠল। কেন, কি বলেছে? কি বলেছে সেটা না হয় এসেই শুনিস বাবা। ফোন করে ঘুমটা যখন ভাঙিয়েই দিলি তখন বলেই ফেল না কেসটা কি। শুধু শুধু কাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কি দরকার? কাল পর্যন্ত মানে? কাল নয়, আজই। আজ? আজ তো রবিবার। তো রবিবার তো কি হয়েছে? ম্যানেজার ডেকে পাঠিয়েছে, আর্জেন্ট দরকার, আজই আসতে হবে। আমি যেতে পারবো না। না আসলে চাকরিতে টান পড়ে যাবে। ম্যানেজারকে চেনো না যেন? শুধু শুধু রিস্ক নিয়ে কি লাভ সৌম্য? এখনকার বাজারে বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু চাকরি হারালে চাকরি পাওয়া যায় না রে পাগলা। রাবিশ, কখন যেতে বলেছে? 9টার মধ্যে। আমি তো বেরিয়ে পড়েছি, তুইও বেরিয়ে পড়। ঠিক আছে, রাখ। ধুর, সব প্ল্যান মাটি হয়ে গেল। নন্দিতা শুনলেই তো রেগে আগুন তেলে বেগুন হয়ে যাবে। না, আগে ভাগে একটা ফোন করে জানিয়ে দিই। হ্যালো। কি ব্যাপার? আজ রবিবার, ছুটির দিনে আপনাকে তো 12টার আগে বিছানা থেকে নামানোই যায় না। হঠাৎ নিজেই উঠেই আমাকে ফোন করলেন যে? কেসটা কি পেট খারাপ হলো নাকি? না না, পেট খারাপ হয়নি, তবে যেটা বলবো সেটা শুনলে তোমার মাথা না খারাপ হয়ে যায়। কি? নন্দু, আজকে না বেরোনোটা হবে না। সে তো আমি জানতামই। সে আর নতুন কথা কি? কথা দিয়ে কথা না রাখার অভ্যাসটা তো তোমাদের বংশগত রোগ। না না, আসলে অফিসে আজকে আবার ডেকে পাঠিয়েছে, আর্জেন্ট। ঠিক আছে, কোনো ব্যাপার না। যাও যাও, তুমি আর তোমার ওই ভাটের অফিস দুটোই যাচ্ছে না তাই? এত দূর পড়াশুনো করে লোকের বাড়ি বাড়ি গোবরের সার বিক্রি করে বেড়াচ্ছ। গোবরের সার, তার আবার অফিস? হাস্যকর। এই রাখো তো রাখো। সকাল সকাল ফোন করে মুডটাই খারাপ করে দিল। ভালো লাগে না। হ্যালো হ্যালো, এই নন্দু, হ্যালো। ধৈর, জলে কুমির ডাঙায় বাঘ, ভাগ সৌম্য ভাগ। শোনো, তোমাদের দুজনকে এইভাবে ডেকে পাঠালাম কেন সেটা আগে বলি। তোমরা তো জানো বসুন্ধরা অর্গানিকের সবথেকে বড় শত্রু হচ্ছে এসআর অর্গানিক। কি জানো তো? হ্যাঁ জানি, বলুন। ভেরি গুড। তো সেই এসআর অর্গানিক তাদের নতুন একটি সার মার্কেটে লঞ্চ করেছে এই গতকালই। সেটা তারা আগামীকাল থেকেই মার্কেটিং শুরু করবে। আর আমাদের কাছে পাকা খবর আছে, ওরা প্রথমেই টার্গেট করেছে মেদেরমাঠ গ্রাম। কারণ ওরা জানে আমাদের অর্গানিক প্রোডাক্টের সবথেকে বেশি কাস্টমার রয়েছে ওই কালমেঘা গ্রামে। এবার আমাদেরও একই রকম একটা সার এসেছে যেটা একেবারেই নতুন, সেটা এখনও মার্কেটে ছাড়া হয়নি। আর আমাদের সারটা মার্কেটে যাওয়ার আগেই যদি এসআর অর্গানিকের সারটা মার্কেটে চলে যায় তাহলে কিন্তু আমাদের সেলের উপর একটা বড় এফেক্ট পড়তে পারে। তাই তোমাদের দুজনকে আজ এমনভাবে ডেকে পাঠালাম। তোমরা আমাদের সবথেকে ভালো ফিল্ড অফিসার, তোমাদের কথা মানুষ ভালো নেয়। তাই আমরা চাইছি তোমরা দুজন আজই প্রোডাকশানটা নিয়ে একবার মেদেরমাঠ গ্রাম থেকে ঘুরে এসো। ডোর টু ডোর একটা ক্যাম্পেইন হয়ে গেলে তারপর আর কেউ গিয়ে দাঁত বসাতে পারবে বলে মনে হয় না। কি ঠিক আছে তো? হ্যাঁ, সিদ্ধান্ত যখন নিয়ে রেখেছেন তখন ঠিক আছে। বেশ, তাহলে তোমরা আর দেরি করো না। মেয়েদের মাঠে আমাদের বলে রাখা আছে তোমাদের একদিনে থাকা খাওয়া স্নানের সব ব্যবস্থা আছে, তোমরা শুধু যাও ব্যাস। মেদের মাঠে যখন আমরা এসে পৌঁছালাম তখন প্রায় দুপুর হয়ে এসেছে। আমাদের থাকবার জন্য মেদের মাঠ গ্রামেই একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছিল কোম্পানি। তার সামনে এসে আমাদের গাড়িটা দাঁড়াতেই, আসেন বাবু আসেন, রাধেশ্যামদা আমারে ফোন করে সব বুঝিয়ে দিয়েছে। আমি সেই মতো সব রেডি করে রেখেছি। আসেন আসেন, ভেতরে আসেন। আপনারা আপাতত এই ঘরেই একটু বিশ্রাম নিন, আমি আপনাদের স্নানের ব্যবস্থা করিয়ে এক্ষুনি আসতেছি। আপনারা স্নান খাওয়া দাওয়া করিয়ে তারপরে কাজ শুরু করবেন তো? হ্যাঁ, তেমনই তো বলেছে। কিন্তু বাবু, আমার মনে হয় বিকেলে কাজ শুরু করলে ভালো হবে না। কেন? কারণ এখন দুপুরবেলা কোনো চাষিরাই বাড়ি পাবেন না। সবাই তো যে যার মাঠে, সবাই বিকেলের দিকে বাড়ি থাকবে না। তখন গেলেই সবাইরে বাড়ি পেয়ে যাবেন। আমি বরং সবাইরে বলে রাখবানি, ও আপনাদের সবার বাড়ি বাড়ি যাওয়ার দরকার নেই। আপনারা একবারই গিয়ে বসবেন, সব চাষিরা সেখানেই চলে আসবে। আপনারা চেনা মানুষ, আপনাদের কি আর বাড়ি বাড়ি ঘুরতে লাগে? আর আপনাদের কোম্পানির অর্গানিক সার কীটনাশক ব্যবহার করেই তো গ্রামের চাষাবাদ এত ভালো হচ্ছে। আর জৈব সার ব্যবহার করায় মানুষও বিষাক্ত ফসল খাওয়ার হাত থেকে বেঁচে যাচ্ছে। জমির ক্ষতি হচ্ছে না বাবু।
এই যাকে, আমি আবার বক বক শুরু করলে থামতে পারি না। কথায় কথায় দেরি হয়ে যাবে না, আমি যাই তাহলে, স্নানের ব্যবস্থা করি, এক্ষুনি আসতেছি। আপনারা বিশ্রাম নেন। বাড়ি বাড়ি যাওয়া আর লাগলো না। সত্যি সত্যি একটা বাড়িতে আমরা গ্রামের বেশিরভাগ চাষিকে পেয়ে গেলাম। তাদেরকে আমাদের কোম্পানির নতুন জৈব সারের ব্যাপারে বোঝালাম। মুড়ি মুড়কির মতন সেগুলো বিক্রিও হয়ে গেল। সন্ধেবেলা আমাদের ঘরে ফিরে আসার পর ম্যানেজারের ফোন এলো। হ্যাঁ বলুন। কি রেজাল্ট কেমন? আপনাদের এই কিপটেমির অভ্যেসটা এবার পাল্টানো দরকার, জানেন? কিপটেমির অভ্যেস তার মানে? মানে আর কি, যে কটা স্যাম্পেল ফাইল পাঠিয়েছিলেন তার সব কটাই স্পটে সেল হয়ে গেছে। যারা পায়নি তারা রীতিমতো হুমকি দিয়েছে, কালকের মধ্যে যদি সার না পায় তাহলে এর পরে মেয়েদের মাঠে এলে নাকি আমাদের বেঁধে রেখে দেবে। বলো কি, স্পটেই সেল হয়ে গেল? এ তো দারুণ ব্যাপার। আমি কালকেই আরও কিছু প্যাকেট পাঠানোর ব্যবস্থা করছি তাহলে। হ্যাঁ তাই করুন। তাহলে তোমরা আজ রাত্রিটা থেকে কালকে চলে এসো। কাল যে যাবে তাকে হিসাবপত্র সব বুঝিয়ে দিও। রাতে এখানেই থাকবো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যে তোমাদের দেখাশোনা করছে সে খুব ভালো মানুষ। তোমাদের রাতে থাকতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, রাখছি। কিরে, কি বললো? কি আর বলবে, রাতে থাকতে হবে। তুই রাজি হয়ে গেলি? না হয়ে আর উপায় কি, বলেছে যখন তখন থাকতেই হবে। ম্যানেজারকে তো চেনো না। বাবু, আপনারা রাত্রিরে থাকতেছেন তো? হ্যাঁ থাকছি। আচ্ছা, আমি তাহলে রান্নার ব্যবস্থাটা করে ফেলি গিয়ে। আর বাবু, আপনারা অনেক বছর পরে এলেন, তা গ্রামখানা একদিন পরে কেমন দেখলেন বলেন না তো? হ্যাঁ, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। রাস্তাঘাটগুলো পাকা হয়েছে। আর আগে তো হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে আসতে হতো বর্ষাকালে। হ্যাঁ বাবু, রাস্তাঘাটগুলো পাকা হয়েছে তা 6 মাস হলো। নতুন বাড়িও তো অনেক হয়েছে দেখলাম। আগের মতন সেই বাগানও তো আর নেই, কিন্তু ওই হাজরাতলার দিকটা এখনও তেমন বাগানই রয়ে গেছে দেখলাম। আর ওই দিকে কোনো বাড়ি টাড়িও তো দেখলাম না। ওই দিকে কে বাড়ি করবে বাবু? হাজরাতলায় বাস করা কি মুখের কথা? কার মুখের পাটা আছে যে ওখানে বাড়ি করবে? ধুর, সেই এক ভূতের গল্প, কোনো মানে হয় না। মানে হয় বাবু, আপনি হয়তো বুঝবেন না। আমি আমার ঠাকুরদার আমল থেকে ওই হাজরাতলার মাঠের গল্প শুনে আসতেছি। তখন থেকেই নাকি ওই গাছ অমনি মরা, শুকনো, অথচ ভেঙেও পড়ে না, ঝড়েও উপড়ে যায় না। আয়লা ঝড় গেল, আমফান ঝড় গেল, বড় বড় 3 তলা বাড়ি উড়াই নিয়ে গেল, কিন্তু ওই মরা গাছের একটা ডাল পর্যন্ত ভাঙলো না। এর কোনো মানে নেই বলছেন বাবু? ওই গাছ মায়াবী গাছ বাবু, কবে যে সে গাছ মরেছে তা কেউ ক্ষতি পারবে না। যাকে, আমি আবার বক বক করতে লেগেছি দেখেছেন। তার সাথে আমি যাই, রান্নার জন্য কমলার মারে কয়ে আসি গে। আপনারা বসেন, বিশ্রাম নেন। সোমো, ঘরের ভেতরটা কেমন গুমুট বল? হ্যাঁ চল না একটু বাইরে থেকে ঘুরে আসি। এই ঘরের পেছনেই তো বাউর। চল একটু বাউরের পার থেকে ঘুরে আসি। চল। চল, কটা বাজে দাঁড়া তো দেখি। এই মরেছে, ফোনটা তো দেখছি সুইচ অফ হয়ে গেছে, চার্জ শেষ। ধুর, এই ঘরে তো কোনো চার্জিং পয়েন্টও নেই। ঠিক আছে, চল না একটু ঘুরে আসি, তারপর নিবারণ কাকা এলে ফোনটা দিস, কোনো একটা বাড়ি থেকে চার্জ করে এনে দেবে। আচ্ছা চল। এই গ্রামের এই একটা জায়গায় সব থেকে বেশি ভালো লাগে, এই বাউরের পার। তারপর আজ আবার পূর্ণিমা, চারিদিক কেমন ঝিকঝিক করছে বল। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু হাজরাতলা তো পাশেই, সে খেয়াল আছে তো? বাবা, তুইও আবার ভয় দেখাচ্ছিস নাকি? ভয় পাচ্ছিস নাকি? রাবিশ, দাঁড়া দেখি কে ফোন করে। এ কি, নন্দু? চুপ একদম, একটাও কথা বলবি না। হ্যাঁ বলো। কি করছো? আমি আর রবি একটু বাউরের পাড়ে এসে দাঁড়িয়েছি। ঘরের ভেতরটা বড্ড গুমোট লাগছিল তাই। শোনো না, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। না, তোমার পাশে তোমার বন্ধু আছে, এটা ভীষণ গোপন কথা, কারোর সামনে বলা যাবে না। আচ্ছা তুমি একটু ধরো। এই তুই দাঁড়া, আমি একটু আসছি। হ্যাঁ এবার বলো, কি বলবে? একবার ভিডিও কল করতে ইচ্ছে করছে। বাবা তোমার, আমি তো রোজ ঘ্যান ঘ্যান করি, আজ হঠাৎ কি হলো? পেট খারাপ নাকি? ঠিক আছে, করতে হবে না, যাও। এই না না, আমি সে কথা কখন বললাম? করো করো। না, এখানে না। আমি তোমাকে একটা ভীষণ দামি জিনিস দেখাবো, যেটা আজ পর্যন্ত কাউকে দেখাইনি। সেটা আজ শুধু তোমাকে দেখাবো, তুমি দেখবে না? হ্যাঁ হ্যাঁ দেখবো, ভিডিও কল করো। না, তার জন্য তোমাকে অন্য কোথাও যেতে হবে, একটা ফাঁকা জায়গায়। কেন? এই জায়গাটা তো ফাঁকাই আছে, কেউ নেই তো। কিন্তু জান, তোমার বন্ধু যে কোনো সময় চলে আসতে পারে, তুমি একটা ফাঁকা জায়গায় যাও না। ফাঁকা জায়গা? আচ্ছা দাঁড়াও দেখছি, ফোনটা ধরে রাখো।
নাও, এর থেকে ফাঁকা জায়গা এই গ্রামে আর কোথাও নেই। এখানে সন্ধ্যার পর কেউ আসে না। এবার তো হবে নাকি? এর নাম হাজরাতলার মাঠ। কি এবার তো করো ভিডিও কল। হ্যাঁ, এই নাও। ভিডিও কলটা রিসিভ করতেই আমার বুকের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। এ কে? কাকে দেখছি আমি মোবাইল স্ক্রিনে? এক বিভৎস, ভয়ানক, বিশ্রী, নারকীয়, কোনোভাবেই এর জঘন্যতার ব্যাখ্যা দেওয়া যায় না। এ কি দেখছি আমি? হাত থেকে ফোনটা পড়ে গেল আতঙ্কে, কিন্তু বিভীষিকা তখনও বাকি ছিল। দেখলাম হাজারা গাছটার নিচে দাঁড়িয়ে আছে ভিডিও কলের সেই পিশাচ মূর্তি। তার শরীরের রং যেন ঠিক ওই হাজারা গাছটার রঙের মতো। মাথার চুলগুলো ঠিক যেন চুল নয়, ওই মরা গাছটার সমস্ত মৃত ডালপালা। যেন সাক্ষাৎ মৃত্যুকে দেখছি চোখের সামনে। হঠাৎ থেকে একটা জ্বলন্ত মশাল উড়ে এসে পড়ল সেই মৃত্যুলোকের বাসিন্দার সামনে, আর তার সাথে সাথেই যেন হাওয়ায় মিলিয়ে গেল সেই প্রেত শরীর। আমার সমস্ত স্নায়ু যেন দুর্বল হয়ে পড়ছে, তাই আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। চোখে মুখে জলের ঝাপটা অনুভব করায় জ্ঞান ফিরল। দেখলাম বাওরের পাড়ে শুয়ে আছি। পাশে বসে আছে রবি আর নিবারণ কাকা। উঠে বসলাম। মন থেকে বিভীষিকা এখনো মুছে যায়নি। কোনোদিন যাবে কিনা তাও জানি না। নিবারণ কাকা বলল, কি বাবু, বলেছিলাম না সব কিছু যুক্তি দিয়ে বিচার করা যায় না? আর একটু হলেই রক্ষে ছিল না। ভাগ্যিস আমি দূর থেকে আপনারে ওই পথে যেতে দেখেছিলাম। মশালটা নিয়ে সাথে সাথে দৌড়ে এলাম, তাই এজাজটা পেরানে বেঁচে গেলেন। ফোনটা বেজে উঠল। দেখলাম আবার নন্দিতা। ভয়ে আবার যেন গায়ে কাটা দিয়ে উঠল। তবু ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। কি ব্যাপার? সেই বিকেল থেকে ফোন করে যাচ্ছি, ফোন যাচ্ছে না। কি নেটওয়ার্ক নেই নাকি? কোথায়? তোমার সাথে তো একটু আগেই ফোনে কথা হলো। আমার সাথে কথা হলো একটু আগে? মাথাটা কি খারাপ হলো? ডাক্তার দেখাও। তুমি আমাকে এই 10 মিনিট আগে ফোন করনি? না, আর নিতে পারছি না তো। এই রাখো তো, রাখো। নাও, যা বুঝবার তা আশা করি বুঝেছ। এবার চলো, কমলার মার রান্না হয়ে গেছে অনেকক্ষণ, খাবার ঠান্ডা হচ্ছে, চলো।